আসসালামু আলাইকুম। আজকে আমরা জানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় নাকি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বড়। এ সম্পর্কে জানবো আজকের এই ভিডিওতে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো আসুন ভিডিওটি শুরু করি। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে সাহাবীদের নিয়ে আলোচনা করছিলেন, দিনই আলোচনা করছিলেন, তাই সাহাবীরা মনোযোগ দিয়ে তার কথা শুনছিলেন। এমন সময় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে ওই সভাস্থলে আসতেছিলেন। তা দেখে সাহাবীগণ উদ্বিগ্ন হয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আটকানোর অনেক চেষ্টা করলেন এবং এক পর্যায়ে হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি তোমার নবীর থেকেও বড়। এবং আলী রাদিয়াল্লাহু আনহু এই কথা শুনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আটকানোর চেষ্টা করলেন। এমন সময় উমর রাদিয়াল্লাহু আনহু বলে উঠলেন, আলী, তুমি তোমার ছেলেকে আটকাও। এ কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আটকালেন এবং জোরে তার মুখ চেপে ধরলেন। মুখ চেপে ধরার কারণে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঠোঁটে অনেক ব্যথা পেলেন এবং সে আবারও বললেন, আমি তোমাদের নবী থেকে অনেক বড়। এই কথা যখন আবারও বললেন, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি তাকে নিয়ে যাও। এমন সময় আলী রাদিয়াল্লাহু আনহু যখন হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে চলে যাচ্ছিলেন, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নানা ভাই, দাঁড়াও, তুমি তো এমনি এমনি কোনো কথা বলো না। তুমি কেন বললে যে তুমি আমার থেকে অনেক বড়? তখন আস্তে আস্তে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে এলেন এবং বললেন, আমি তোমার থেকে বড়। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নানু ভাই, তুমি আমার থেকে কিভাবে বড় ব্যাখ্যা করো। তখন হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, নানা ভাই, তোমার আব্বার নাম কি? তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার আব্বার নাম আব্দুল্লাহ। তখন হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমার আব্বা কি জান্নাতে যাবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার আব্বা জান্নাতে যাবে কিনা আমি জানি না। যদি আল্লাহ তাআলা করুণা করেন তাহলে হয়তো যেতেও পারে। তখন হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার আব্বাকে চেনো? আমার আব্বা কে? আমার আব্বা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে দুনিয়া থেকে বেহেশতে সুসংবাদ প্রাপ্ত আসাদুল্লাহ, আল্লাহর বাহার। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি ঠিক বলেছ, তোমার আব্বা আমার আব্বা থেকে বড়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বললেন, তোমার আম্মার নাম কি নানু ভাই? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদতে কাঁদতে বললেন, আমার আম্মার নাম আমিনা। তখন হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, ওই আমিনা পর্যন্তই শেষ। তুমি কি জানো আমার আম্মাকে? ফাতিমাতু রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে বেহেশতের সর্দারনী এবং জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মহিলা। তুমি কি বলতে পারবে নানু ভাই, তোমার আম্মা বেহেশতে যাবে কিনা? তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি জানি না আমার আম্মা বেহেশতে যাবে কিনা। যদি আল্লাহ তাআলার অশেষ করুণা হয় তাহলে হয়তো জান্নাতে যেতেও পারে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগলো। হুসাইন রাদিয়াল্লাহু আনহু তখন আবারও বললেন, নানু ভাই, তোমার নানুর নাম কি? তোমার নানা ভাইয়ের নাম কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার নানা ভাইয়ের নাম ওয়াহাব জুহুরি। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি কি বলতে পারো ওয়াহাব জুহুরি বেহেশতে যাবে কিনা, জান্নাতে যাবে কিনা, এবং তাকে কতজন মানুষ চেনে?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, আমি জানি না আমার নানা ভাই ভেস্তে যাবে কিনা। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি কি জানো আমার নানা ভাই কে? আমার নানা ভাই রাহমাতুল লিল আলামিন, সমস্ত নবীদের নবী, যার ওসিলায় এই পৃথিবী সৃষ্টি হয়েছে। সে সমস্ত উম্মতের কাণ্ডারি। তাহলে তোমার নানা থেকে আমার নানা কত বড়, তুমি কি খেয়াল করেছো? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতে লাগলেন আর বললেন, অবশ্যই তোমার নানা পৃথিবীর শ্রেষ্ঠ নানা। তোমার নানাই আমার নানা থেকে কোটি কোটি গুণ বড়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যদি বাবার দিক থেকে আমি বড় হই, মায়ের দিক থেকে আমি বড় হই, নানা ভাইয়ের দিক থেকে আমি বড় হই, তাহলে তুমিই বলো নানা বড় কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতে কাঁদতে তাকে বুকে জড়িয়ে নিলেন এবং বললেন, সাহাবীদের উদ্দেশ্য করে বললেন, দেখো তো আমি বড় না আমার নানা ভাই বড়? সাহাবীরা তখন বললেন, অবশ্যই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বড়। এ কথা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চোখ দিয়ে পানি ঝরতে লাগলো এবং সে বলল, আমরা আল্লাহ তাআলা রাসূলের এতগুলো প্রিয় সাহাবী কখনো এভাবে হিসাব করে দেখি নাই। আজকে বুঝতে পারলাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তুমি অনেক বড়। এ কথা শুনে আলী রাদিয়াল্লাহু আনহু তার ছেলেকে আস্তে আস্তে কাছে নিলেন এবং জড়িয়ে ধরলেন। সাহাবীরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে অনেক ভালোবাসতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে অনেক ভালোবাসতেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরাও বলা যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে বিশেষভাবে ভালোবাসতেন। ফেরেশতাগণ হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে অনেক ভালোবাসতেন। এমনকি আল্লাহ তাআলা নিজেই হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে অনেক ভালোবাসতেন। এই কথা শুনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে বড় বলে সভাস্থল ত্যাগ করলেন এবং সবাই সভাস্থল ত্যাগ করে যার যার বাড়িতে চলে গেলেন। তো এই ছিল হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বড় হওয়ার ঘটনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেয়ার